অ্যানিভার্সারি উপলক্ষে একটা পারফেক্ট কেক, দেখতে যেমন সুন্দর সেরকম তো কি বলবো তোমাদের, বানাতেও বেশ ভালোই লাগলো আমার। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই টাইপের একটা কেক বানানোর। দেখো এই কেকটা কিন্তু আমি অর্ডার পেয়েই গেলাম, আর এবারে আমি এটাকে লাভ শেপে বানিয়ে নিয়েছি। যেহেতু এটা 1 কেজির অর্ডার ছিল তাই এটা আমি লাভ মোল্ডেই বানিয়েছিলাম, এটা আর আমি এক্সট্রা করে কিছু কাটফাট করে বানাইনি। তো যাই হোক, দেখো কেকটা কিন্তু বেশ বড় সড়ো। এরপরে আমি কিন্তু সাদা ক্রিম দিয়ে এটাকে ফিনিশিং করে নিচ্ছি। আচ্ছা, আমার বেশিরভাগ কেকই থাকে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার, নয় স্ট্রবেরি ফ্লেভার, নয় চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার কেক কিন্তু আমার কাছে খুব কমই অর্ডার আসে এবং আমি খুব কমই অর্ডার নিই বলতে পারো। তো এখানে দেখো রয়েছে, এখানে একটা লাভ শেপ, যেহেতু ভেতরে আমি লাল কালার দেবো তোমরা তো দেখতেই পেলে, ওখানে ভেতরটা আমি লাল করে নিলাম। আর কিছুটা আমার মনে ছিল যে ফিনিশিংটা একটু কম রয়েছে কোথাও কোথাও, সেই জায়গার ফিনিশিংগুলো একটু সুন্দর করে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ যে কেকটা কেমন লাগছে এখনই। আর এই ভেতরে লাল কালারটা দেওয়ার মানে হচ্ছে যেন ভেতরে আমি যে লাল ব্যাপারটা আনতে চাইছি সেটা যেন খুব সুন্দর ফোটে। এখানে আমি কিছু রোজের প্যাটেল করে নিচ্ছি। এখানে কি ভুল করেছি তোমরা তাড়াতাড়ি কমেন্টস করো। রোজের প্যাটেলগুলো দেখো মোটা মোটা করে পড়ছে, তার কারণটা আমি পরে ধরতে পারি, কারণ আমি রোজ নজেলটাই উল্টো করে ধরেছিলাম। এই ভুলটা কিন্তু মাঝে মধ্যেই আমার সাথে হয়। তোমাদের সাথে কি হয় তোমরা অবশ্যই কমেন্টস করো। তো পরে যখন বুঝতে পারলাম তখন আবার আমি একটু ভালো করে দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, এখানে দুবারই আমি এই রোজ প্যাটেলগুলো দিয়েছি। আর ভেতরটায় এই জেলটা আমি দেবো লাল রঙের। তার আগে এখানে রিবন ছিল, এই যে রিবনটাকে আমি প্রথমেই নিয়ে নিয়েছি, একটু মোটাই রিবনটা ছিল। রিবনটা দিয়ে আমি এখানে কেটে নিচ্ছি। আর এমন একটা কাঁচি দেখো, মানে সেই নাকও কাটবে না মনে হচ্ছে। যাই হোক, কোনো রকমে কষ্ট করে আমি কিন্তু রিবনটা কেটে নিলাম, এখানে জোড়া লাগিয়ে দিয়েছি। আর তারপরে এখানে আমি জেল দিয়ে দেখো একটু যতটা পারলাম পেন করে নেওয়ার চেষ্টা করলাম। একটু ওপরে ওঠা ওঠা ছিল, ওটার হয়তো যতটা সম্ভব ভেতরে জেল ছিল না, আমি জেলটা দিয়েছি। এদিকে কিন্তু দেখতেও বেশ লাল টুকটুকে লাগছিল। আর এখানে একটা বো বানিয়ে আমি এখানে সেট করে দিয়েছি, তার সাথে এখানে গোলাপ ছিল একটা, গোলাপটাও দিয়ে দিলাম। এবারে দেখো মাঝে একটা সুন্দর করে রিবন দিয়ে নিচ্ছি, রেড কালারেরই, সেম কালারের। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে ও আরেকটু মুখটা কিন্তু কেটে ডিজাইনও করে নিয়েছিলাম, দেখতে বেশ সুন্দর লাগছিল। এবারে ওপরে লিখে দিতে হবে মাই লাইফলাইন মুন। এই ছিল আমার কেকটার ফাইনাল লুক। আর তোমাদের কেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। তাহলে চলো আজকের মতন টাটা।